হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদেরকে সরাসরি কোরডাওয়ার অফিসিয়াল টুইটার পেজে নিয়ে আসলাম, যেখান থেকে আপনাদেরকে দেখাবো যে সাতোশি কোর কয়েন কত দামে লিস্টেড হতে পারে। অনেকে কিন্তু উল্টাপাল্টা প্রাইস বলতেছে, মানে সবাই তাদের ধারণা অনুযায়ী প্রাইসগুলো বলতেছে, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রাইসটা কেন কমবে, কেন বাড়বে। দেখেন, এই প্রাইসটা কিন্তু আমরা কিন্তু সাতোশি কোর যারা মাইনিং করেছি তারা কিন্তু অবশ্যই জানি যে আমাদের একটা কোর মাইনিং করতে 9 থেকে 10 দিন সময় লাগতো। এখন তো ভাবুন 10টা কোর মাইনিং করতে আমাদের কিন্তু 3 মাসের মতো সময় লাগতো। যেহেতু 3 মাস সময় লাগতো 10টা কোর কয়েনের, এই 3 মাসের পরিশ্রমের ফল কি আমাদের মাত্র $10? এটাকে আপনাদের মনে হয়? এখন আপনি তো বলবেন যে ভাই 3 মাস বসে আমি 10টা কয়েন কালেক্ট করেছি, এখন কি 1000 টাকার জন্য কি আমি এত কষ্ট করলাম? এটা কিন্তু কখনো হতে পারে না। আর তারা যে গিভওয়ে করেছে ওইগুলো সবগুলো বাদ দিলাম, গিভওয়ে সব কিছু বাদ দিলাম। এখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন, যেহেতু আমরা 3 মাস ধরে মাইনিং করে মাত্র পেয়েছি 10টা কোর কয়েন, এটার দাম তার থেকে আবার কি বলছে, তার থেকে বলছে যে 75% লক করে রাখবে আর 25% আমাদের জন্য দেবে, তাও আবার আস্তে আস্তে। সেহেতু আপনি নিজেই প্রশ্ন করুন নিজের কাছে, এটার প্রাইস যদি এতটাই কম হতো তো এত লক করবে কেন? আর একটা প্রাইজের কয়েনের প্রাইস যদি $1 করে হয়, তাহলে $10 10টা কয়েন পাওয়া যায়। তাহলে আমরা এত কষ্ট করে মাইনিং করলাম কেন? যখন লিস্টেড হবে তখনই তো আমরা কিনতে পারতাম। তাই এখন আপনাদেরকে বলি, দেখেন, এখন কিন্তু সাতোশি কোর কয়েন অনেকগুলো এক্সচেঞ্জারে তালিকাভুক্ত হওয়ার পথে, কিন্তু তারা এখন পর্যন্ত লিকুইডিটি অ্যাড করেনি। যখন তারা লিকুইডিটি অ্যাড করবে তখনই কিন্তু এটার প্রাইস শো করবে, সব কিছুই শো করবে। কিন্তু তারা লিকুইডিটি অ্যাড করতে একটু সময় নেবে। প্রতিটা কাজের একটা জিনিস থাকে। দেখেন, তারা আপনারা বলছেন যে প্রাইজের কথা তো আছেই। প্রাইস কিন্তু আমি তো বললাম, দেখেন আপনারা নিজের কাছে প্রশ্ন করুন প্রাইসটা কীরকম হবে। 3 মাস বসে আপনি 10টা কয়েন কালেক্ট করেছেন, এই 10টা কয়েনকে আমাকে মাত্র 1000 টাকায় দিবেন? 3 মাসের পরিশ্রমের ফল কখনও কিন্তু আপনি দিবেন না। আর 3 মাসে 10টা কয়েন তো আপনি পাবেন না, আপনি পাবেন ধরেন 2টা থেকে 3টা কয়েন, এর উপরে না। একটাও নাও পেতে পারেন, কারণ দেখেন একটাও কম পেতে পারেন, যেহেতু তারা বলছে যে আমাদেরকে দেবে মাত্র হচ্ছে 25%। আর যদি রেফার করে থাকেন তা সেহেতু বুঝতেই পারছেন যে আরও কম কয়েন আপনি পাবেন, কারণ 10টা কয়েন যদি আপনি রেফার করে বানান তাহলে রেফার কমিশন যেগুলি পেয়েছেন ওইগুলো তো অনেক দিন পর্যন্ত ফ্রিজ অবস্থায় থাকবে। তো সেহেতু বুঝতেই পারছেন কোর কয়েনের প্রাইস কিন্তু কম হবে না। কিন্তু বুঝেন, প্রথম যেদিন লিস্টেড হবে তারা মার্কেট ক্যাপ কিন্তু অনেক বেশি রাখতে পারবে না। মার্কেট ক্যাপ তখন তারা $1 মতো, $1 সামথিং এরকম রাখতে পারবে, কারণ প্রথমে $100 মার্কেট ক্যাপ রেখে কোনো দিন কোনো কারেন্সি আসতে পারে নাই। এরকম যদি আসে তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কয়েন লক রেখে তারপরও আসতে পারবে না এত উপরে। তারপর যেহেতু বলতেছি, মানে এই কোর কয়েনটাকে প্রথমে যেই সময় লিস্টেড হবে ওই সময় কয়েক সেন্ট থাকবে, তারপর ডলার হিট করবে, ডলারে হিট করলো $1, তারপর দেখবেন 72 ঘন্টা কিংবা 24 ঘন্টা পর দেখবেন এটা এরকমভাবে আপ করছে যেটা $100 হিট করবে। এটা আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি এটা হিসাব করে রাখেন যে আপনার কয়েনটাগুলো আছে, কয়েনগুলো আমি 100 টাকা মানে $100 সেল করতে পারবেন অনায়াসে, এটা বলে দিলাম। আর যাদের ডলার আছে তারা অবশ্যই কোর কয়েনটা যখন লিস্টেড হবে 1 2 3 5 10 এরকম ডলারে লিস্টেড হলে আপনারা অবশ্যই কিনে রাখবেন। এটা কিন্তু অনেকে কিনে রাখবে, দেখবেন ওই সময় কিনে আপনি 1 সেকেন্ডের মধ্যে সেল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এটুকুই আপনাদের বলা, আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আপনি 3 মাসের কষ্টের ফল কি আমাদেরকে 1000 টাকায় দিবেন? তাহলে কিন্তু আপনারা নিজেরাই এই কোর কয়েনের প্রাইসটা ধারণা করতে পারবেন। আর আমি তো বললামই যে প্রথমে যখন লিস্টেড হবে তখন $1 সামথিং থাকবে, কিন্তু 72 ঘন্টা পরে ওইটা $100 হিট করবে। আর যাই হোক, দেখেন একটা টুইট করেছে তারা, এই টুইটটা সম্পর্কে একটু বলি। দেখেন, টুইটটা কিন্তু তারা একটা জিনিস আমাদেরকে ইঙ্গিত করছে যে POS এবং POW এর পুনরূপ হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, এবং POS এর পুনরূপ কি, এখানে প্রুফ অফ স্টেক। এখানে দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের কোর কয়েনটা প্রুফ, তাদের কাজের প্রমাণ। এবং দেখেন, এটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখালাম। দেখেন কি বলছে, একটি শৃঙ্খলের ঐক্যমত যার ভিত্তি তৈরি করে প্রুফ অফ ওয়ার্ক মানে পাওয়ার POW এবং প্রুফ অফ স্টেক এর বিরোধী পদ্ধতির প্রয়োজন নেই।
তারপরে বলছে সঠিকভাবে বাস্তবায়িত হলে উভয়ের মধ্যে মিলেমিশে কাজ করা উচিত। তারা বলছে এইগুলোর প্রুফ অফ ওয়ার্ক, কাজের কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই এবং কোনো স্টেকেরও প্রয়োজন নেই, কিন্তু এদের কাজের বাস্তবে যখন এটা আসবে তখন এটার কাজের প্রমাণ দিবে, দেখতে পারবেন। এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। আর সাতোশি কোর কয়েনে দেখেন তারা কিন্তু যেই টুইটটাই এখন করে প্রতিটা টুইট কিন্তু তারা প্রিন্ট করে দেয়, যেন আমরা সবাই দেখতে পাই প্রথমে এসেই। কারণ যেটা গুরুত্বপূর্ণ টুইটগুলো কিন্তু তারা প্রিন্ট করে, এই টুইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই কিন্তু তারা প্রিন্ট করে দিয়েছে। আর যেহেতু এই ভিডিওটা ছিল প্রাইস সম্পর্কে, তো সেহেতু বুঝতে পারলেন যে সাতোশি কোর কয়েনের প্রাইস কীরকম হতে পারে। এটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।